আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে অনেকেই আমার কাছে জানতে চান হাঁটু ব্যথা বিষয়ক। তো আমি ভাবলাম যে হাঁটু ব্যথা নিয়ে আমরা একটা সিরিজ করতে পারি। যেখানে হাঁটু ব্যথা সম্পর্কিত অনেক প্রশ্নের অ্যান্সার চলে আসবে। সেই হাঁটু ব্যথা নিয়ে আজকে আমরা সিরিজটা শুরু করতে যাচ্ছি। তো আজকে যে ১ম পর্ব, সেই পর্বে আমরা যে প্রশ্নের উত্তরগুলো আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব, সেটি হলো হাঁটু ব্যথা কি? হাঁটু ব্যথা কখন হয় এবং হাঁটু ব্যথার থেকে পরিত্রাণের উপায় কি? তো হাঁটু ব্যথা কি এটা খুবই সহজে বোঝা যায় যে আমাদের যে হাঁটু ২ পাশে ২ নি জয়েন্ট আছে, হাঁটু আছে। এই হাঁটু হলো মানুষের দেহের সমস্ত ভর বহন করে। তো যখন ভর বহন করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই হাঁটুর উপর দিয়েই কিন্তু সমস্ত দেহের ওজনটা ট্রান্সমিট হয়। তো হাঁটু একসময় কিন্তু ফ্যাটিগ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। হাঁটুরও কিন্তু একটা ক্যাপাসিটি আছে। তো যখনই ক্যাপাসিটির বাইরে কোনো কিছু চলে যায়, তখনই কিন্তু হাঁটু জবাব দিয়ে যায় যে, "না, আমি আর পারছি না। আমি আর আপনার ভর বহন করতে পারব না।" তো এই হাঁটু তখনই ব্যথাগুলো শুরু হয়। ব্যথা মানেই হলো হাঁটুতে প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে। অর্থাৎ হাঁটু বলছে যে, "আমি আর সুস্থ নাই, আমি আর পারছি না।" তো কখন হয় এই বিষয়গুলো? মূলত বয়স যত বাড়ে এটি একটি ডিজেনারেটিভ ডিজিজ। আমি আগেও অনেকবার উচ্চারণ করছি। অর্থাৎ ক্ষয়জনিত রোগ। মানুষের বয়সের সাথে, সাথে যেমন চুল পাকে, দাঁতগুলো নরম হয়ে যায়, চামড়া ঝুলে যায়, এগুলো তো ডিজেনারেটিভ। কেউ তো বলে না যে আমার চুল পেকে গেছে, আমাকে আবার পুরোটা কালো আগের মতো করে দেন। সেরকম হাঁটু ক্ষয় হয়। বয়স যত বাড়বে আমাদের হাঁটু ক্ষয় হতে থাকবে। হাঁটু ক্ষয় যখনই হবে তখনই ব্যথা হবে। তো মূলত হলো হাঁটু ক্ষয়ের কারণে হাঁটু ব্যথা বেশি হয়। এটিকে আমরা বলি অস্টিওপোরোসিস। তো এই হাঁটু ক্ষয়টা মূলত আমরা এক্সপেক্ট করি কখন? মূলত এক্সপেক্ট করি হলো যে কারো বয়স যদি ৫০, ৫৫, ৬০ বা মোর দ্যান ৬০ হয়ে যায়, তখন আমরা এটাকে স্বাভাবিকভাবে নিই। যে না, হাঁটু ব্যথাটা স্বাভাবিক, নরমাল। কিন্তু যদি কারো ৩৫, ৪০ বা ৫০ এর আগে হাঁটু ব্যথা শুরু হয়, তখনই আমরা ধরে নিই যে এটা স্বাভাবিক না। অন্য কোনো কারণে হাঁটু ব্যথাটি হচ্ছে। তখনই কিন্তু আমাদের হেডেক, মাথা ব্যথা শুরু হয় যে কম বয়সে কেন হাঁটু ব্যথা হবে? বেশি বয়সে হলে খুব বেশি আমরা গুরুত্ব দেই না বা আ আমরা এটাকে স্বাভাবিকভাবে নেই। কিন্তু কম বয়সে কিন্তু এটাকে আমরা স্বাভাবিকভাবে নেই না। তো এটি সেকেন্ডারি কজ। সেই সেকেন্ডারি কজের মধ্যে ওবেসিটি একটা বড় কারণ। অর্থাৎ আপনার যে বডি মাস ইনডেক্স, অর্থাৎ আপনার উচ্চতা অনুযায়ী দেহের যে ওজন হওয়ার কথা তার থেকে যদি বেশি হয়, তাহলে এই ওভারওয়েট কিন্তু হাঁটু বেশিদিন নিতে পারবে না। সো ওভারওয়েট একটা বড় কারণ। ২ নাম্বার হলো যেকোনো ধরনের নন কমিউনিকেবল ডিজিজ। বর্তমান বিশ্বে কিন্তু কমিউনিকেবল ডিজিজ কমে গেছে। নন কমিউনিকেবল ডিজিজ কিন্তু বাড়তেছে। যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনি ডিজিজ, এইরকম যে নন কমিউনিকেবল ডিজিজেস আছে, অটোইমিউন ডিজিজ আছে। একই সাথে বাত জাতীয় যে বাতের যে একটা প্রোফাইল বা একটা প্যানেল আছে, এই বাতের যেকোনো ধরনের বাতের কারণে হতে পারে। সেটা রিউমেটিক বাত হতে পারে, অ্যাঙ্কাইলোজিং হতে পারে, গাউটি আর্থ্রাইটিস হতে পারে। এই ধরনের বাতের কারণে হতে পারে। এছাড়া একটা বড় বর্তমান কারণ হলো ট্রমা, অর্থাৎ আঘাতজনিত ব্যথা। আ খেলাধুলার সময় আঘাত আসতে পারে, হাঁটতে যেয়ে হোঁচট খেয়ে পড়ে যেয়ে আঘাত পেতে পারেন, অ্যাক্সিডেন্টের মাধ্যমে আঘাত হতে পারে। এইসব কারণে কিন্তু হাঁটু ব্যথা হতে পারে। তো আজকের পর্ব এই পর্যন্তই। নেক্সট পর্বে আমরা হাঁটু ব্যথা সম্পর্কে আরো অনেক বিষয় ধীরে, ধীরে আলোচনায় নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।